আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এবি চেইসার ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো এখন আমি আছি বরিশালের বেলতলা খেয়াঘাটের পাশে অবস্থিত সুন্দরবন শিপইয়ার্ডে এবং আমার সামনেই রয়েছে এমভি সুন্দরবন 11। দীর্ঘদিন যাবৎ লঞ্চটি ঢাকা বরিশাল রুটের সার্ভিসে নেই। মূলত ইঞ্জিন পরিবর্তনজনিত কারণে লঞ্চটি বহুদিন ধরেই সার্ভিসের বাইরে রয়েছে। লঞ্চটিতে কিন্তু একটি ইঞ্জিন খুলে ফেলা হয়েছে, তবে একটি ইঞ্জিন এখনও খোলা হয়নি। তবে কিছু মাস পূর্বে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় রেমেলের কারণে লঞ্চটি কিন্তু ডকইয়ার্ড থেকে বিচ্ছিন্ন হয়ে বালুচর নামক স্থানের একটি চরে উঠে গিয়েছিল। সুন্দরবন 11 যে সকল দড়ি দিয়ে বাঁধা ছিল, ঘূর্ণিঝড় রেমেলের চরম তাণ্ডবে সেগুলো ছিঁড়ে গিয়ে সুন্দরবন 11কে একদম ভাসিয়ে বালুচর নামক স্থানের একটি চরে পুরোপুরি উঠিয়ে দেয়। তবে সুন্দরবন 11কে পুনরায় উদ্ধার করা হয় এবং সুন্দরবন 11কে উদ্ধার করে। অনেক চেষ্টার পর সুন্দরবন 11কে চর থেকে নামাতে সক্ষম হয় এবং পুনরায় সুন্দরবন শিপইয়ার্ডে নিয়ে আসে। দেখতেই পাচ্ছেন লঞ্চটি এখন সুন্দরবন শিপইয়ার্ডেই রয়েছে এবং সুন্দরবন 11-এর পাশেই কিন্তু রয়েছে সুন্দরবন 15-এর সাহায্যে সুন্দরবন 11কে নামানো হয়েছে। তবে সুন্দরবন 11-এর অবস্থা খুব একটা ভালো নেই, বর্তমানে অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। দীর্ঘদিন যাবৎ ডকে পড়ে থাকার কারণে সুন্দরবন 11 খুব একটা ভালো অবস্থায় নেই, দেখতেই পাচ্ছেন। এবং যে কাজটির জন্য সুন্দরবন 11কে আনা হয়েছিল, মূলত ইঞ্জিন পরিবর্তন, তারও কোনো অগ্রগতি নেই। আশা করি কর্তৃপক্ষ খুব শীঘ্রই সুন্দরবন 11-এর ইঞ্জিন পরিবর্তন করে এবং সাথে আনুষঙ্গিক সংস্কার কাজ করিয়ে পুনরায় ঢাকা বরিশাল রুটের সার্ভিসে নিয়ে আসবে। এই যে বেলতলা ডকইয়ার্ড এবং বেলতলা ডকইয়ার্ডে সুন্দরবন 11-এর ফ্রন্ট ভিউ, যে দেখতেই পাচ্ছেন। সুন্দরবন 15 কিন্তু আছে সুন্দরবন 11-এর সাথে, সে কিন্তু সুন্দরবন 11কে উদ্ধার করে। এবং এই বেলতলা ডকইয়ার্ড কিংবা সুন্দরবন শিপইয়ার্ড থেকেই কিন্তু গত বছর সুন্দরবন 15 রিবডি হয়ে সার্ভিসে আসে এবং তারও আগেই কিন্তু সুন্দরবন 16 পুরোপুরি নির্মিত হয়ে ঢাকা বরিশাল রুটের সার্ভিসে আসে। তো আমরাও আশা রাখি যেন এই সুন্দরবন 11 পুনরায় সার্ভিসে আসে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।